হাই ফ্রেন্ডস, আজকে সুমনা এসছে। তো যাই হোক, ওর একটা ফেসিয়াল করতে হবে, আইব্রো করতে হবে, আর হেয়ার স্পা করতে হবে। তো তিনটে কাজ ওর ঠিকঠাক করে আমাকে এখন করতে হবে। তো ফার্স্ট আমি ধরলাম আইব্রো শুরু করলাম। যাই হোক, আইব্রো হয়ে গেল। এরপর আমি ধরবো ফেসিয়ালটা করার আগে আমি ভালো করে রেডি করে নিলাম। দিয়ে ফার্স্ট 1 নাম্বার স্টেপ আমি ভালো করে মুছে নিলাম। স্কিনটা মুছে নেওয়া খুব জরুরি। স্কিনটা মুছে নিয়ে স্প্রে করে 1 নাম্বার ক্লিনজিং মিল্কটা লাগিয়ে নিলাম। ক্লিনজিং মিল্কটা লাগানো হয়ে গেল, ভালো করে মুছে দিলাম। এরপর স্ক্রাবিংটা করব। স্ক্রাবিংটা ভালো করে করতে হবে আলতো হাতে। এবার স্ক্রাবিংটা হয়ে যাওয়ার পরে ভালো করে মুছে নেব। দিয়ে একটা জেল আছে, 3 নাম্বার জেলটা আমি লাগাবো। লাগিয়ে ওর সাথে 4 নাম্বার ম্যাসাজ ক্রিমটা দিয়ে খুব সুন্দর করে আলতো হাতে ম্যাসাজ করে নেব। ম্যাসাজটা হয়ে গেলে এরপর প্যাকটা ভালো করে লাগাবো। প্যাকটা লাগানোর পরে তুলো দিয়ে সেট করে নেবো চোখের উপরে। হয়ে গেলে একটু রাখতে হবে, কিছুক্ষণ রাখার পরে হয়ে গেলে আবার মুছে নেব। ঠিক আছে, এবার হয়ে গেছে, আমি মুছে নিচ্ছি। এরপর আমি দেখো স্কিনটা কেমন লাগছে। যাই হোক, এবার আমি হেয়ার স্পাতে চলে যাব দেরি না করে। হ্যাঁ, হেয়ার স্পায়ের জন্য প্রথমে ওকে আমি বেসিনে নিয়ে যাব। বেসিনে নিয়ে গিয়ে ও চুলটা ভালো করে ধুয়ে নেব, দিয়ে শ্যাম্পু করে নেব। শ্যাম্পু করার পর টাওয়েলটা দিয়ে ভালো করে মুছে নেব। মোছা হয়ে গেলে এই যে একটা ক্রিমটা রেডি করছি, হেয়ার স্পায়ের ক্রিমটা রেডি হয়ে গেছে। হাতে আমি গ্লাভসটা পরে নিলাম। ক্রিমটা রেডি হয়ে যাওয়ার পরে আমি ভালো করে লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে একটু হালকা করে আমি ম্যাসেজ দিয়ে দেবো। ম্যাসেজ দেওয়ার পরে ওকে আবার বসিয়ে দেবো 5 মিনিটের জন্য বা 10 মিনিট রাখলেই হবে। ওর হেয়ারে ও যেহেতু স্মুথনিং করা আছে, মেশিনটা চালিয়ে দিলাম। রেডি কমপ্লিট। ও 10 মিনিট থাক। ঠিক আছে, হয়ে গেছে 10 মিনিট। এরপর ওকে উঠিয়ে নিলাম, উপরে বসিয়ে ভালো করে ম্যাসাজ করলাম। ম্যাসাজ করে এরপর ওকে বেসিনে আবার নিয়ে গেলাম, চুলটা ভালো করে ধুয়ে নিলাম। ধোয়া হয়ে গেল। এরপর ভালো করে হেয়ার ড্রায়ার দিয়ে শুকনো করে নিলাম। ওকে, বাই।